হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাই আমি খুব ভালো আছি। এই দেখেন রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি। এই দেখেন আজকে রাত্রে কি রান্না হচ্ছে। এই যে আপনার দাদাভাই বাজার নিয়ে আসলে রাত্রি ছাড়া বাজার আসে না, কারণ হচ্ছে দিনের বেলা সময় পায় না, কাজের থেকে আসার সময় বাজারে ঢুকে বাজার করে নিয়ে আসে। এই দেখেন আজকেও পাঙাশ মাছের ঝোল করছি। কি দিয়ে করছি? আলু দিয়ে, বেগুন দিয়ে, আর হলো কাঁচা কলা দিয়ে। এই যে দেখেন কাঁচা কলাগুলা লম্বা করে কাটিয়ে দিছি, কাটিয়ে একটু ভাপায় নিছি, আঠা আঠা জল বের হয় না, একটু কষটা ফেলতে হয়। আর এখানে দেখেন ভাত দেখছেন, আবার থালা নিয়ে বসছি, কারণ হচ্ছে রাত্রে আজকে মাছের ঝোল আর হলো ভাত, আর কিছু রান্না করি নেই আজকে। কেন মাছের ঝোল হলে আমাদের বেশিরভাগ মাছের ঝোল হলে বা মাংস হলে এক তরকারি ভাতই হয়, আর যদি মনে করি নিরামিষ করি তাহলে একটু দুই তরকারি করতে হয়, কারণ হচ্ছে একটু ভাজা ভুজাও লাগে সাথে। দেখেন ভাতও রেডি করতেছি। মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। এই যে দেখেন পাঙ্গাস মাছের আঁশ নাই, দেখছেন আঁশ ছাড়া মাছ। আঁশ ছাড়া মাছ আনলে রাত্রেবেলা তাও পরিষ্কার করা যায়, না হলে খুব ঝামেলা হয় রাত্রেবেলা মাছ নিয়ে আসলে। কেন আপনার দাদা ভাইয়ের তো সময় নেই, ওই যখন কাজ শেষ হয়ে যায় কাজের থেকে আসার সময় বাজারে ঢুকে মাছ নিয়ে আসে। এই তো দেখেন দেখছেন, কারণ হচ্ছে রাত্রে মাছের ঝোল ভাত, বাস এতেই যথেষ্ট, তাই না বন্ধুরা? মাছের ঝোল ভাতই যথেষ্ট, কেন আমাদের পক্ষে। এই যে মাছের ঝোলটাও থালার মধ্যেই দিয়ে দিব, কারণ হচ্ছে এখন আবার কে বাটি বুটি নামাবে, আমরা বেশিরভাগই থালার মধ্যেই খাই। এই দেখেন কাঁচা কলার মাছের ঝোল কিন্তু সেই টেস্টি লাগে, খালি শুধু আদা জিরা বাটা আর কিচ্ছু দেয়নি, কিন্তু একটু পাতলা করে করছি, কেন কাঁচা কলা নিরামিষ করেও করা যায়, আবার হলো আমিষও করা যায়, কিন্তু আমি মাছ দিয়ে করছি। দেখছেন কার কাঁচা কলা দিয়ে মাছের ঝোল ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।